বিশ্বে আসমান জমিনে পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা আল্লাহ এক কথায় একটি বালির কোনাও সৃষ্টি করিতেন না। আমার সেই নবীর করে নবীর শানে এটি গান করে আমি বসে যাব। তারপরে আমার আজকে যিনি দরদি গুরু ব্যক্তি তিনি উঠে তেনার গান শেষ করবেন। তারপরে আমাদের কর্তৃপক্ষ যে পালা দিয়েছেন ইতিপূর্বে ঘোষণা হয়ে গেছে গানের পালা। গুরু এবং ভক্ত এই বিষয়ের উপরে কিছু আলাপ কিছু কথা বলবার জন্য চেষ্টা করব। সাধুর ভাষায় বলেছেন সাধুগুরু বৈষ্ণব যদি একজন অন্ধ ব্যক্তির পার্শ্ব দৃষ্টি রাখেন সে নাকি চোখের জ্যোতি ফিরে পান। সাধুগুরু বৈষ্ণব যদি একজন ন্যাঙ্গা তার উপরেও নাকি সুদৃষ্টি রাখে সে নাকি পাহাড় লঙ্ঘন করিতে পারে। তো আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাদের উভয় এই পাপী দুই শিল্পীর উপরে নজর রাখলে হয়তোবা আপনাদের দুই একটি গান শোনানো সম্ভব, নচেৎ কোনো ক্রমেই সম্ভব না। দেখানো হয় এটি ভালো আছে, এটি ভারী তো থাকবে নি। আমার আল্লাহ নবী ঘোষণা করেছে ও আমার উম্মত উম্মতি নিগণ আমি নবী ঘোষণা করলাম স্বপ্ন যোগে হোক জীবন দশাই হোক আমি নবী আমার জিয়ারত যদি কারোর ভাগ্যে একবার নসিবে হয়ে যায় আমি নবী ঘোষণা করলাম ওই উম্মতিকে সাফায়াত করাই আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে কিনা জানেন? নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, ফকিরি করি, জিকিরি করি, যে ইবাদতই করি না কেন তাহলে বায়াতের উপরে যার বিশ্বাস নাই তার সব ইবাদত হয়ে যায় বরবাদ। নবীর প্রতি যার মহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই তার এই দুনিয়ায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবার হবে না। রে মোকায় জানো সোনার উৎসবে মদিনার শহর আমার উপর বসর করি কোন
মদিনার শহর আসান বাবা আমার উপর বসত করি কোনো হবি মদিনার বৃক্ষরে হলে মদিনার বৃক্ষরে হলে ছায়া দিতাম নবীর গায় দেখে মনে নাই নবীর দেখলে তোরায় আবার দেখতে মনে নাই নবীর দেখলে তোরায় মদিনার পানি ও তরিকার ভাই রে দয়াল নবীর কাজে লাইতাম মদিনার পানি কাজে লাইতাম মদিনার বাতাস হইলে মদিনার বাতাস হইলে ছায়া লাইতাম নবীর গায় দেখে পাগলাই নবীরে দেখিলে আমি ঘুরায় রে আমার দেখতে মনে হয় নবীরে দেখিলে আমি ঘুরায় লইয়ারে জন্ম করিতে পারলাম না রে ভবে মানুষের কর্ম মানব কুলে আসান বাবা লইয়ারে জন্ম করিতে পারলাম না ভাবে মানুষের কর্ম পয়সা I love you.
গোড়ায়